হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে। যারা যারা আমার পরিবারের নতুন সদস্য হচ্ছ তাদেরকে কিন্তু আরও অনেক অনেক বেশি বেশি ভালোবাসা আর অনেক বেশি বেশি ওয়েলকাম। তো সে যাই হোক, সকলকে মানে সকলের অনেক শুভকামনা, সকলের যেন সব মনের ইচ্ছে পূরণ হয় সেই কামনাই কিন্তু করে প্রত্যেকটা দিনের শুরু করি আমরা। আমি অন্তত শুরু করি, তাই সেভাবেই বললাম। আর আজকে দেখো সকাল সকাল একদম পুরো ভোর 6টা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজ ঘুম থেকে উঠতে না উঠতেই মারাত্মক একটা সুখবর চোখের সামনে দেখতে পেলাম। সেটা হচ্ছে বাড়ির কলে জল এসছে। এর আগেও দুদিন এসছিল, কিন্তু খুব সরু হয়ে পড়ছিল, একদম ওই যে ফোঁটা ফোঁটা হয়েই পড়ছিল। কিন্তু আজ সকালে দেখছি খুব সুন্দরভাবে জল এসছে। তো এই কারণে দেখো সকালে এখনও বাসি কাজ কিছুই করিনি। সকালে উঠেই ভাবলাম যেহেতু এটা টাইম কল, টাইমের মধ্যেই জলটা ধরতে হবে, তারপরে তো চলে যাবে। তো এই কারণে সমস্ত কলসি বালতি বাড়ির মধ্যেই যা ছিল সব নিয়ে চলে এসে জলগুলো কিন্তু ভরে নিচ্ছি। তোমাদের দাদাভাই কলটা বসিয়ে দিয়ে গিয়েছিল, এখনও কিন্তু চারিদিকটা পাকা দিয়ে পূরণ করা হয়নি। ও আবার আসলে তারপরে পাকা দিয়ে করে দেবে পুরো দিকটা। যেহেতু কলটা একদম বাগানের মধ্যে বসানো হয়েছে, আর বাগান তো দেখতেই পাচ্ছ একদম পুরো মাটি, একদম ঝুড়ো মাটি। আর ঝুড়ো মাটিতে জল পড়লে কেমন হয় বুঝতেই পারছো, পুরো কাদা কাদা হয়ে যায়। কিছু করার নেই, ওখানে একটা বস্তা দিয়েছি, তারপরে দেখো একটা তোক্তা এনে আমি ওখানে দিয়ে দিয়েছি আপাতত জলগুলো ধরে ধরে রাখার জন্য। আর দেখো শাশুড়ি মা একটা কাপড়ও এনে দিল জল থেকে, মানে এগুলো তো টাইমের কল আর আমাদের নতুন পাইপ দিয়ে বসানো, একদম চকচকেই জল আসছে। তবুও শাশুড়ি মা বললো যে একটুখানি কাপড় দিয়ে ছেঁকে জলটা নাও। তো দেখো সমস্ত কলসি বালতি ড্রাম মানে ভর্তি করে বাথরুমে সব গুছিয়ে রেখে দিয়েছি, ঘরে জল গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা বড় হাঁড়িতে করে জল ধরে নিচ্ছি। ওটা সারাদিন যে পারবে সে স্নান করবে, ব্যবহার করবে। তো এই কারণে ধরে নিলাম। আমার মনে হচ্ছে এবার থেকে কন্টিনিউ জল আসবে হয়তো কলে। আর কলের জলটা টাইমলি দেয়, সারাদিন কিন্তু থাকে না এই কলের জল। সুন্দরবনের এমন অনেক ছোট ছোট এলাকা আছে যেখানে কিন্তু মানে জলের অতটাও অভাব হয় না। আবার অনেক বড় বড় এলাকা রয়েছে সেখানে জলের কিন্তু মারাত্মক সমস্যা। যেমন আমার বাপের বাড়ির এলাকাটা, প্রচুর জলের সমস্যা হয়, প্রচুর জলের সমস্যা। ওই যে টাইম ধরে 2 থেকে 3 ঘন্টা জল দেয়, আবার কোনো কোনো দিন জল আসেই না, খুব সমস্যায় পড়তে হয়। আমার শ্বশুরবাড়ির এই দিকটায় আবার অমনটা নয়, এখানে কিন্তু জলের প্রচুর পরিমাণ, মানে জলটা প্রচুর পরিমাণ পাওয়া যায়। এটা যেহেতু পুরো নিচু এলাকা তো সহজেই জল পাওয়া যায়। আমাদের টাইম কলে জল না ধরতে পারলেও ওই যে চাপা কল রয়েছে না, চাপা কলেও কিন্তু জল পাওয়া যায়। একদম পিওর খাঁটি পরিশুদ্ধ জল, একদম মিষ্টি জল যাকে বলে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব এলাকার গল্পই তোমাদের সাথে করি। সুন্দরবনের মানুষ যেহেতু, তাই গল্প করতে একটু ভালোবাসি কিন্তু আমি। সে যাই হোক, দেখো তারপরে ঘরের বাসি ঘরের কাজকর্মগুলো ঝটপট করে নিচ্ছি। দেখেছো জল ধরতে ধরতে আমার বেলা হয়ে গিয়েছে, কিন্তু এই যে রৌদ্র মানে সূর্যি মামাটা বেশ প্রখরভাবে দেখা দিয়েছে। আর উঠোনের কাজবাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, ধান কিন্তু এখনও সরানো হয়নি, ধানটা উঠোনে রয়েই গিয়েছে। উঠোনটা ওই জন্য ঠিক করে ঝাঁটটার দিতে পারি না। ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে সেই যে দেখো উঠোনের এই দিকটা না কোনো নোংরা নেই, যেহেতু পেপার দিয়ে ধান ঝাড়ানো হয়েছিল, নোংরা সব পেপারের উপরেই ছিল। শাশুড়ি মা কিছুটা পরিষ্কার করে দিয়েছে। আর দেখো চারিদিকে যেহেতু ধান ছড়িয়ে রয়েছে, তো এই ধানগুলো আমি দেখো ঝাঁট দিয়ে এক জায়গায় করে দিচ্ছি। আর নয়তো এক্ষুনি মুরগি এসে না চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে দেবে। এই দিকটায় ধানগুলো এক জায়গায় করে দিলাম, আবার এই দিকটায় দেখো ধান এক জায়গায় করে দিচ্ছি। সারা উঠোনে ধান আর ধান, ধানের কাজ শেষ না হলে এই উঠোনটাও ঠিকঠাকভাবে পরিষ্কার করা যাবে না।
তারপরে দেখো পুকুর পাড়ে এক মানে কি বলবো বোঝা বাসন নিয়ে চলে আসলাম। এবার বাসনগুলো ঝটপট করে মেজে নেব। এমনিতেও আমার 8টা থেকে পড়ানো রয়েছে, আর সময়ের সাথে ওই যে দৌড়ে আর পারা যায় না, শীতের দিনে এমনটাই হয়। আর তার উপরে সকাল থেকে কাজগুলো করে নিলে অনেকটা মানে সময় পেয়ে যেতাম। আর এখনও না ব্রাশ করিনি আমি। এই যে এত সব কাজ করে বাসনটা মেজে ব্রাশ করব, তারপরে পড়াতে বসবো। আজকের হয়তো পড়াতে বসতে সেই 9:30 এই 8:30 মতন হয়ে যাবে। 9:30 নয়, 8:30 মতন হয়ে যাবে। কি আর করব, কিছু করার নেই, ঝটপট করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। কারণ বাসি ঘরের কাজ ফেলে রেখেও মানে বসা যায় না, আর বসলে তো সেই উঠতে উঠতে 9:30 পৌনে 10টা হয়ে যায়। আবার সকালের খাওয়া রয়েছে, সবটাই আর কি তাড়াহুড়োর মধ্যে কাটাতে হয়। সকালটা একটু ব্যস্ততার মধ্যে আমার কাটে, কিন্তু দুপুর থেকে অনেকটাই বেশি ফ্রি থাকি বলতে ওই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দুপুরের রান্নাটাও করে নিই তাড়াতাড়ি, 1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। স্নান সেরে এসে খেয়ে দিয়ে নিয়ে তারপর থেকে একেবারেই ফ্রি। যদি দুপুরে একেবারে রান্না করে নিই তাহলে তো রাতে আর রান্নার ধারে আসতেই হয় না। আর যখন করা হয় না তখন ওই যে বিকেল বিকেল রান্নাটা বসিয়ে দিই। সন্ধ্যের পর থেকে অনেকটাই বেশি ফ্রি থাকি, কারণ সন্ধ্যের পর থেকে আমার কোনোই কাজ থাকে না। আর না দেখি টিভি দেখতে আমার একেবারেই ভালো লাগে না। ওই যে একটু আধটু গেম শোগুলো দেখি, যেমন দিদি নাম্বার 1, হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ, এইগুলো একটুখানি দেখি ইচ্ছে হলে, যখন খুব ইচ্ছে হয়। নয়তো কিন্তু নিজের ঘরেই নিজের কাজ করতে ব্যস্ত থাকি। মানে নিজের কাজ কি বলো তো, ওই যে সারাদিনে জামা কাপড় কাচা, সেগুলো ভাঁজ করে করে রাখা, তোমাদের দাদাভাইয়ের জিনিসগুলো ভাঁজ করে রাখা, তারপর হচ্ছে ভিডিও এডিট থাকলে এডিট করা। সারাদিন তো সেইভাবে ফোন দেখার সময় পাই না। ওই যে যখন রাতের বেলা শুয়ে পড়ি তখনই একটু ফোনটাও দেখি, সবটাই মিলেমিশে হয় আর কি। তখন একেবারে সময়টা নিজের জন্য, নিজের চুল আঁচড়ানো, নিজের চুল বেনুনি করা, এই সমস্তর মধ্যে দিয়েই কেটে যায়। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমার পাশের বাড়ির জাটা না একটা গাছে পাওয়া বড় পেয়ারা নিয়ে চলে এসেছিলো। দুজনে মিলে কিন্তু এই যে বটি দিয়ে হাফ করে কেটে খেয়ে নিচ্ছি। আর দেখো বাগান থেকে আমি একটু ওলকপি তুলে নিয়েছিলাম, আজকে ওলকপি ভাজবো আর সঙ্গে ডাল হবে। এই হচ্ছে আজকে রান্নার মেনু। যেহেতু এখনও মানে শ্বশুরমশাই আসেননি আর বাড়িতেও একটুও মাছ নেই, কী আর করব, এসে ধরতে ধরতে মাছ অনেক বেলা হয়ে যাবে। কারণ ওই আসে 1টার দিকে, তখন তো অনেক লেট হয়ে যায়। যদিও মাছ ধরে তাহলে কিন্তু সেটা রাতের জন্য রান্না হবে। সে যাই হোক, দেখো এখানে ঝটপট করে আমি কপিগুলো কুচিয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু গল্পও করছি। আজকে না তোমাদের সাথে দুপুরে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। ডাল আর ভাজা কী আর শেয়ার করব বলো। শ্বশুরমশাই এসে পুকুর থেকে অনেক মাছ ধরেছে। তো দেখো একদম পুরো পুকুরে জ্যান্ত পোনা মাছ ধরেছে। তো আমি ভাবলাম একটু মানে আমি কেন, আমার শাশুড়ি মাও বললো যে একটু কচু দিয়ে রান্না করো, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন একটু আবার কচু খেতে ভালোবাসে। আমি আবার অতটাও পছন্দ করি না। ওই ওদের পছন্দ হলেই হবে, আমার ওই যা হোক একটুখানি হলেই হয়ে যাবে। তো এই কারণে দেখো কচু দিয়ে এখানে মাছটা রান্না করব। আজকের কচুটা সেদ্ধ করিনি, যেহেতু বাগান থেকে টাটকা কচু তুলে নিয়ে আসা হয়েছে, মানে সবেমাত্রই তুলে নিয়ে এসেছি আমি আর শাশুড়ি মা মিলে। তো এই কারণে দেখো কচু একদম লাল লাল করে ভেজে ঢাকা দিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিচ্ছি। আর এই কচুর তরকারিতে মানে জ্যান্ত মাছ দিয়ে যদি কচু রান্না করা হয় তাহলে এত বেশি টেস্ট লাগে কি বলবো তোমাদেরকে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। যারা পছন্দ করো না তারাও পছন্দ করবে একবার খেলে। তো দেখো এদিকটা একটা পুচকি হাঁড়ি রয়েছে আমাদের, যেটাতে সকালের ভাতটা করি, সেটাতেই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের 3-4 জনের ভাতটা এতেই হয়ে যায়। আর তার উপরে দুপুরের ভাত কিছুটা রয়েছে, তাই আর বড় হাঁড়িটা নিলাম না, ছোটোতেই করেই বসিয়ে দিয়েছি। আজকে একটু কাঠ জাল দিচ্ছি, কাঠ আর হচ্ছে নারকেল পাতা, মানে সব রকম দিয়েই জাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আজকে না ঝটপট রান্না হয়ে গেল, কারণ ওই যে 5টা 10-15 দিক থেকে রান্নাটা বসিয়েছিলাম। এই যে দেখো এখন 6টা বাজে, 6টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। দুপুরের রান্না খাওয়া কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। রোজ দিন ভাবি যে দুপুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়, রাতেরটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকে রাতেরটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এই যে ছোট ছোট পোনা মাছ, খুব বেশি বড় না, একটা পোনা মাছ 3 পিস হয়েছে, একটা 2 পিস হয়েছে। তো এতেই আমাদের হয়ে যাবে, আমরা 4 জন মানুষ আর 5 পিস মাছ, তো এতেই আমাদের হয়ে যাবে। দেখো ঝোল আর ভাত, একদম শীতের দিনে গরম গরম মাছের ঝোল আর সঙ্গে গরম গরম ভাত, কেমন টেস্ট লাগবে বলো। আমার তো বেশ ভালোই লাগে গরম গরম খেতে শীতের দিনে। ভাতের থেকে ফ্যানটাও গালা হয়ে গিয়েছে। এই যে দেখো 1 হাঁড়ি ভাত। এবারে সমস্ত কিছু সরঞ্জাম আমার গুছিয়ে ওই বাড়ি তুলতে হবে, মানে ওই ঘরে, বড় ঘরটায় তুলতে হবে। রান্নাঘরে রাখা হয় না, ওই ঘরেই খাওয়া দাওয়া হয় যেহেতু রাতের বেলা, সে কারণেই।
তো চলো রান্না বান্না শেষ করে একেবারে একটুখানি টিভি দেখে নিয়ে রেস্টও নিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ। তারপরে দেখো ভাত তরকারি নিয়ে চলে আসলাম নিজের রুমে। এই যে একা একাই খেয়ে নিতে হচ্ছে, হাজার মন খারাপ থাকলেও কিচ্ছু করার নেই। এভাবেই প্রত্যেকটা দিন মানে এক একটা দিন কেটে যাচ্ছে। তো চলো আমি রাতের ডিনারটা শেষ করি আর ভিডিওটাও এখানে শেষ করছি। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি জানাই, টাটা।